আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব রসের মিষ্টি খাওয়ানো কতটুকু উপকার ও অপকার সেটা নিয়ে জানব। যদিও এর আগে মিষ্টি খাওয়ার বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আপনাদের সাথে বা আগের ভিডিওতে। আমার বেবি রসের মিষ্টির প্রতি বা যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে রসগোল্লা, এটার প্রতি সে ব্যাপক আকৃষ্ট এবং সে প্রচুর পরিমাণে খায় এবং তার একটা নির্দিষ্ট আছে, সে খাবে, খাওয়ার পরে আর খাবে না। একটা দুইটা এই বয়সেই 2টা পর্যন্ত 3টা পর্যন্ত খাচ্ছে আমার বাবা। তো আজকে এই যে আমার বেবি রসের মিষ্টি খাচ্ছে, সেটা নিয়েই আলোচনা করব। রসের মিষ্টি যেমন রসগোল্লা, চমচম ইত্যাদি খাওয়ার উপকারিতা ও অপকারিতা দুটোই রয়েছে। আসুন বিস্তারিত জানি। উপকারিতা: শক্তি বৃদ্ধি। মিষ্টিতে চিনি ও দুধ থাকে যা তাৎক্ষণিক শক্তি যোগায়। এগুলা আমি আগের ভিডিওতেই বলেছি। দ্বিতীয়ত, মানসিক প্রশান্তি। মিষ্টি খেলে ডোপামিন ও সেরোটোনিন হরমোন নিঃসৃত হয় যা মন ভালো রাখে। 3 নাম্বার হচ্ছে ওজন বাড়াতে যারা ওজন বাড়াতে চান তাদের জন্য মিষ্টি কিছুটা উপকারী হতে পারে। চতুর্থ, দুধের পুষ্টিগুণ। অনেক মিষ্টিতে দুধ থাকে যা প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ডি সরবরাহ করে। মুখ হাত ধোবো না, পানি দিয়ে দিলে পানি খেলিবে না। অপকারিতা: ওজন বৃদ্ধি। অতিরিক্ত মিষ্টি খেলে শরীরে চর্বি জমতে পারে ও ওজন বেড়ে যেতে পারে। ডায়াবেটিসের ঝুঁকি: বেশি পরিমাণ চিনি গ্রহণ করলে টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়ে। দাঁতের সমস্যা: অতিরিক্ত মিষ্টি দাঁতে ক্যাভিটি বা ক্ষয় সৃষ্টি করতে পারে। চতুর্থ, হৃদরোগের ঝুঁকি। বেশি মিষ্টি খেলে কোলেস্টেরল বেড়ে গিয়ে হার্টের সমস্যা দেখা দিতে পারে। পঞ্চম, পাকস্থলীর সমস্যা। অতিরিক্ত মিষ্টি খেলে গ্যাস, অ্যাসিডিটি ও বদহজম হতে পারে। সতর্কতা: পরিমিত পরিমাণে মিষ্টি খাওয়াই ভালো। সুগার ফ্রি বা কম চিনিযুক্ত মিষ্টি বেছে নিতে পারেন। তো আমরা জানি কোনো কিছুই অতিরিক্ত ভালো না। তো আশা করব আমরা মিষ্টি বা যে কোনো খাবারই হোক একটা পরিমাণ মতো খাবো, যা আমার স্বাস্থ্যর জন্য বা আমাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ না হয়। আমার বেবিও সেম কাজটাই করে। দেখেন আমার বেবি কি খেলতেছে মিষ্টি নিয়ে। এর আগে 2টা খাইছে, দেন তারপরে এই 2টা নিয়ে খেলতেছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।